শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা ভালো আছো। স্বাস্থ্যবিধি নিজে মেনে চলছো, পরিবারে এবং অন্যান্যদেরকে মেনে চলার সহায়তা প্রদান করছো। যশোর বোর্ডের তত্ত্বাবধানে দৌলতপুর কলেজের অধ্যক্ষ মহোদয়ের ব্যবস্থাপনায় তোমাদের অনলাইনে ক্লাস সুষ্ঠুভাবে পরিচালিত হচ্ছে। আশা করি তোমরা ক্লাসে উপস্থিত থাকো এবং অত্যন্ত মনোযোগের সাথে ক্লাস গ্রহণ করো, যা তোমাদের খুবই উপকার করবে, ছাত্র জীবনকে করবে সমৃদ্ধ। আজকের আলোচ্য বিষয় হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু-কে নিয়ে আলোচনা। আমরা এমন একজন মহান ব্যক্তিত্বকে নিয়ে আলোচনা করছি, যে আলোচনা ইসলামের ইতিহাসে, পৃথিবীর ইতিহাসে একটি সর্বশ্রেষ্ঠ আলোচনা। আমরা যদি ইতিহাসের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সকল নবী রাসূলদের জীবনী নিয়ে আলোচনা করি, তাহলে এই রাসূলদের পরে এমনকি বিশ্ব স্রষ্টা, যাকে সৃষ্টি না করলে পৃথিবী সৃষ্টি করতেন না, যাকে তিনি বন্ধু হিসাবে, হাবিব হিসাবে গ্রহণ করেছেন, তারপরেই এই হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহুর স্থান, তার মর্যাদা এত বেশি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার মর্যাদা সম্পর্কে বলছেন যে আল্লাহর সঙ্গে দোস্তি ছাড়া যদি কারোর সঙ্গে দোস্তি করা যেত, তাকে শ্রদ্ধা, তাকে যদি উপাসনা করা দরকার হতো, তাহলে আমি হযরত আবু বকরকে করতাম। তাহলে এমন একজন মহান ব্যক্তিত্ব, যার মর্যাদা ইসলামের ইতিহাসে প্রথম খলিফা হিসাবে মর্যাদা লাভ করেছেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরই যার স্থান, তা সুস্পষ্টভাবে পরিলক্ষিত হয়। আমরা সেই মহান ব্যক্তির জীবনী নিয়ে আলোচনা করব। সর্বপ্রথম এনার প্রাথমিক জীবন। এই প্রাথমিক জীবন তিনি 573 খ্রিস্টাব্দে প্রখ্যাত কুরাইশ বংশে তামিম গোত্রের জন্ম গ্রহণ করেছিলেন। তিনার পিতা আবু উসমান কুহাফা এবং আম্মা সালমা কায়েফ, তিনারা উভয়ই ইসলাম ধর্ম, তার পিতা ও মাতা মুসলমান ছিলেন, পরবর্তী ইসলাম ধর্ম গ্রহণ করেছিলেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমনই একজন বন্ধু হিসাবে পেয়েছিলেন হযরত আবু বকরকে, যে তিনি কুসংস্কার যুগে, জাহেলিয়াতের যুগে তার কুসংস্কারগুলো, অন্ধকার কার্যকলাপ তাকে স্পর্শ করতে পারে নাই। তার চরিত্র ছিল নির্মল, স্বচ্ছতা। তিনি ছোটকাল থেকে সৎ হিসাবে, অত্যন্ত সাদাসিধা মানুষ হিসাবে তিনি গড়ে উঠেছিলেন। তিনি পিতার তত্ত্বাবধানে ব্যবসা এবং একজন বড় মাপের তৎকালীন সময়ের ব্যবসায়ী ছিলেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলাম প্রচার যখন তিনি করেন, সেই দিন সেই সময়ে প্রথমেই হযরত আবু বকর বাইরে ছিলেন। তিনি আসলেন, তখন কুরাইশের নেতারা তাকে বলল, শুনেছ তোমার আবু বকর, তোমার মুহাম্মদ কি বলছেন? তিনি প্রশ্ন করলেন, কি বলছে? তিনি বলছেন, আমাদের প্রচলিত পূর্বপুরুষের ধর্ম নাকি বাতিল, এই ধর্ম না, এটাকে বাদ দিয়ে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আল্লাহর একত্ববাদ এবং মুহাম্মদ নাকি নবী, এটা সে বলছে। হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু ধীরে স্থিরে শুনে তিনি
তৃতীয়বার, প্রথমবার বললেন সত্যই কি মোহাম্মদ বলছে, দ্বিতীয়বার বললেন সত্যই কি মোহাম্মদ বলছে, তৃতীয়বার বললেন সত্যই কি মোহাম্মদ বলছে, তখন উত্তর দিল হ্যাঁ মোহাম্মদ বলছে। যদি মোহাম্মদ বলে থাকে তাহলে আমি ইসলাম ধর্ম গ্রহণ করলাম। তাহলে দেখো হযরত আবু বকর কেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরমর্যাদা লাভ হবে না? যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে তার কোনো কথা নাই, অথচ বন্ধু তাকে জানে, তার সম্পর্কে তিনি অত্যন্ত অবগত, তিনি বিশ্বাস যে কখনো মোহাম্মদ মিথ্যা কথা বলতে পারে না। এই উপলব্ধির থেকে তিনি ইসলাম ধর্ম গ্রহণ করলেন। তাহলে আমরা তার প্রাথমিক জীবন পেলাম, এবার ইসলাম ধর্ম গ্রহণ পেলাম। এবার ইসলাম ধর্ম গ্রহণ, এই গ্রহণের মধ্য দিকে তিনি ইতিহাসে সিদ্দিক নামে পরিচিত, তিনি ইসলামের ত্রাণকর্তা নামে পরিচিত। এই যে সিদ্দিক নামে পরিচিত কেন? সিদ্দিক শব্দের অর্থ তিনি বিশ্বাসী। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে তিনি যে বিশ্বাস করতেন, তার কথা না শুনে অন্যের কথা শুনলেন যখন, তখন সঙ্গে সঙ্গে তিনি বিশ্বাস করে নিলেন। তাহলে সিদ্দিক উপাধি পাওয়ার এটা একটি অন্যতম কারণ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে সিদ্দিক উপাধি প্রদান করেছিলেন। আমরা আরো দেখতে পাই রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে বিরাট সংঘটিত হয়েছে। তিনি আল্লাহর ডাকে সাক্ষাতের জন্য উর্ধ্ব আকাশে গমন করেছিলেন। সময়টা ছিল স্বল্প। এই কথা, এই প্রেক্ষাপটে কুরাইশরা অবিশ্বাস করছিল, তাকে জাদুকর বলছিল, বিভিন্ন ধরনের অপবাদ দিচ্ছিল। ঠিক সেই সময়, সেদিন আবু বকর ছিলেন না। যখন তিনি আসলেন, আবার একই কথা, শুনেছ তোমার মুহাম্মদের মাথা খারাপ হয়ে গেছে, সে নাকি আল্লাহর সাথে সাক্ষাৎ করে আসলো। তিনি আবার বললেন মুহাম্মদ নিজে বলছে যে আল্লাহর সঙ্গে সাক্ষাৎ করা। তিনবার একই কথা তিনি বললেন এবং তারা উত্তর দিল হ্যাঁ মুহাম্মদ নিজে বলছে। তাহলে তিনি সত্য কথা বলছেন, মুহাম্মদ আল্লাহকে দেখে এসেছে, এটাই সত্য। এরপরও সিদ্দিক উপাধির পিছনে তিনি যে পেয়েছেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুঝতে পেরেছিলেন মক্কা নগরীতে ইসলাম ধর্ম প্রচার করা সম্ভব নয়, বাধাগ্রস্ত হচ্ছে, হয়তোবা তিনাকেও এই মদিনা ছেড়ে অন্য কোথাও চলে যেতে হবে। তাই ঐতিহাসিকদের মধ্যে 2 থেকে 2.5 বছর পূর্বে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকর রাদিয়াল্লাহু আনহু বলেছিলেন, আবু বকর হয়তো আমাকে হিজরত করতে হতে পারে এবং সেই হিজরতের সঙ্গী তুমি। সেদিন থেকে আবু বকর এই কথাকে বিশ্বাস করে তিনি 2.5 বছর বা 2 বছর তিনি ঘুমাননি। না ঘুমাই রাসূলুল্লাহ আসবে, আমাকে ডাকবে, উনি বিরক্ত হবেন, দাঁড়ায় থাকবেন, অথবা শত্রুপক্ষ তাকে দেখে ফেলবে। সেই কারণে তিনি নিজ বাড়িতে দরজাতে পিঠ দিয়ে দাঁড়ায় থাকতেন। সত্যি যেদিন মিরাজ হিজরত সংগঠিত হলো, হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যথারীতি হযরত আবু বকরের বাসভবনে গেলেন এবং শুধু একবার পড়া নড়াইছিলেন, সঙ্গে সঙ্গে হযরত আবু বকর দরজা খুলে দিয়েছেন। তখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রশ্ন করলেন, ইয়া আবু বকর তুমি কিভাবে
এত তাড়াতাড়ি দরজা করলে? হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আজ থেকে 2-2.5 বছর পূর্বেই আমাকে বলেছিলেন আমাকে হিজরত করে মদিনায় গমন করতে হবে, কখন হবে তুমি আমার হিজরতের সঙ্গে? সেদিন থেকে আমি ঘুমাইনি বিছানায়, আমি দরজাতে দাঁড়িয়ে থাকি যে আপনি কখন এসে ডাকবেন। যদি বিলম্ব হয় তাহলে শত্রুপক্ষ আক্রমণ করতে পারে এবং আপনার কষ্ট হবে, বিরক্তবোধ করবেন, সেই কারণে আমি দাঁড়ায় থাকি। তাহলে সিদ্দিক উপাধি কাকে দেওয়া হবে? তাকেই দেওয়া হবে। তাই তিনি আব্দুল্লাহ নামে ইতিহাসে, তার আসল নাম ছিল আব্দুল্লাহ, আবার আবু বকর ডাকনাম এটাও ছিল, এবং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে সিদ্দিক উপাধি প্রদান করেছিলেন তার এই সমস্ত ঘটনার প্রেক্ষাপটে। এবং তিনি ইসলামের ত্রাণকর্তা, এটাও পরবর্তী কার্য আমরা আলোচনা করব। তার কার্যকলাপে তিনি যে সত্যিই ইসলামের জন্য আবির্ভাব হয়েছিলেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যু বা ইন্তিকালের পর ইসলামের যে বিশৃঙ্খলা পরিবেশ সেই হাত থেকে রক্ষা করেছিলেন, সেই জন্য তাকে ত্রাণকর্তা বলে, সেটা আমরা পরবর্তী আলোচনা করব। তাহলে আমরা তেনার প্রাথমিক জীবনীটা আলোচনা করলাম, ইসলাম ধর্মগ্রহণটা আলোচনা করলাম, এবং সিদ্দিক উপাধি সম্পর্কে আলোচনা করলাম। এবার প্রথম খলিফা হিসাবে নির্বাচিত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওফাতের পর ইসলাম সাম্রাজ্যে, যে সাম্রাজ্য সাম্যের প্রতি, যে সাম্রাজ্য গণতন্ত্রের, যে সাম্রাজ্য সদস্য এক ভাই আর জন ভাই ভাই, এরকম একটি পরিবেশ সৃষ্টি হয়েছিল। কিন্তু উফাতের পরপরই কে স্থলাভিষিক্ত হবে এই নিয়ে মুসলমানদের মধ্যে 4টি দলে বিভক্ত হয়েছে। এই 4টি দলে বিভক্ত হয়ে বিশৃঙ্খলা, আনসাররা বলছে আমাদের মধ্য থেকে একজনকে নির্বাচিত করো, মুহাজিরদের মধ্যে থেকে একজনকে নির্বাচিত করো। আবার হযরত আলী রাদিয়াল্লাহু আনহু অনুসারীগণ তিনারা চাচ্ছেন হযরত আলী নির্বাচিত হোক, খলিফা হোক, এবং আবু উবাইদা নামে একজন সাহাবী তিনাকে খলিফা গ্রহণের জন্য আনসাররা বলছিল। তাহলে ইসলাম, আল্লাহ পাক এক অদ্বিতীয়, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার প্রেরিত নবী, কোরআন মুসলমানের ধর্মগ্রন্থ, এইটার ভিতরে বিভ্রান্তি, বিশৃঙ্খলা, সমাজ ব্যবস্থা বিশৃঙ্খলার সৃষ্টি। একই রাজ্যে 2জন খলিফা, 2জন শাসক, তা হতে পারে না। এটা যখন হযরত আবু বকর সাইদ বাসভবনে এটা আলোচনা হচ্ছিল, আনসারের নেতা, ঠিক সে সময় হযরত উমর এবং হযরত আবু বকরের কানে এই কথাটা, এই ঘটনাটা পৌঁছাল। তখন কিছুটা রাগান্বিত সুরে হযরত ওমর যেন বললেন, আপনি দাফন রাখেন, আসেন ইসলাম ধ্বংসের পথে, ইসলামের ভিতরে বিভক্তি সৃষ্টি হয়ে যাচ্ছে। তিনি বিস্তারিত বললেন যে কে স্থলাভিষিক্ত হয়ে এই নিয়ে গোপন বৈঠক হচ্ছে এবং সেখানে 4টি গ্রুপে বিভক্ত হয়ে পড়েছে। আবু বকর দ্রুত গতিতে হযরত উমর রাদিয়াল্লাহু আনহুকে সঙ্গে করে সেই সভায় উপস্থিত হলেন। সবার কথা শুনলেন। শোনার পর হযরত উমর রাদিয়াল্লাহু আনহু তীক্ষ্ণ এবং অত্যন্ত বলিষ্ঠ নেতৃত্বে তিনি তরবারের খাপ থেকে তরবারকে বের করে উঁচু করে ধরে বললেন,
একটি তরবারের ভিতরে দুটো তরবারি কখনো রাখা যায় না। ইসলাম সাম্রাজ্যে কখনো দুইজন খলিফা হতে পারে না, তাহলে ইসলাম সাম্রাজ্য বিভক্ত হয়ে পড়বে। আমি হযরত আবু বকরকে নির্বাচিত করলাম এবং মনোনীত করলাম, এবং আমি তার কাছে শপথ গ্রহণ করলাম। হযরত আবু বকর বললেন, আমি না হযরত, তুমি হও ওমর, তুমি হও। তিনি বললেন, না আপনি। এইভাবে তিনি এক হাত ধরলেন, আবু উবাইদা এসে আর এক হাত ধরলেন। এইভাবে ইসলাম সাম্রাজ্যের প্রথম খলিফা হিসাবে প্রত্যক্ষ ভোটে নির্বাচিত হলেন। নির্বাচিত হয়ে তিনি ঘোষণা করলেন, আমি যদি কোরআন ও হাদিসের বাইরে চলাচল করি, কোরআন হাদিসের বাইরে যদি আমি শাসন কার্য পরিচালনা করি, আমাকে নামায় দেবেন। আমি এই সিংহাসনের বা এই পদের উপযুক্ত নয়। আপনাদের সুপরামর্শে, আপনাদের মতামতের ভিত্তিতে, কোরআন হাদিসের আলোকে সুদৃঢ় ভিত্তির উপরে এই সাম্রাজ্য পরিচালিত হবে। এই ভাষণের মধ্য দিয়ে ইতিহাসে এক অধ্যায় সৃষ্টি হলো, যা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আউটলাইন সুদৃঢ় ভিত্তির উপরে ধ্বংস অনিবার্য এমতা অবস্থায় তিনি নির্বাচিত হয়ে তিনি কোরআন হাদিসের আলোকে দেশ পরিচালনা করছিলেন। এমন অবস্থায় সধর্ম থেকে আন্দোলন, আমরা যাকাত দেব না, ভণ্ড নবীদের আবির্ভাব এবং খলিফা নিয়ে যে সমস্যা, এই সমস্ত বিষয়গুলো, এবং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একজন মানুষ, তিনি মৃত্যুবরণ করতে পারেন, হযরত ওমরের মতো মানুষ যারা রাসূলুল্লাহ মৃত্যুবরণ করতে পারে না, এই উদ্ভূত পরিস্থিতিকে তিনি কোরআন হাদিসের আলোকে সুষ্ঠু সমাধান দিয়ে ইসলাম জগতের প্রথম খলিফা হিসাবে নির্বাচিত হয়েছিলেন। এবং ইসলাম জগতের 4 জন খলিফা শাসনকালকে খোলাফায়ে রাশিদিন বলা হয়। একত্রে তার মধ্যে প্রথম তিনি খলিফা। আমরা আগামী ক্লাসে তিনার অন্যান্য কার্যাবলী নিয়ে আলোচনা করব, অর্থাৎ রিদ্দা যুদ্ধ নিয়ে আমরা আলোচনা করব। তোমরা ভালো থাকো, সুন্দর থাকো। আল্লাহ পাক যেন আমাদের মহামারীর হাত থেকে রক্ষা করে, এই দোয়া করবা এবং তোমাদের সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো ক্লাস শেষ করছি। খোদা হাফেজ।